আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিফা দান করেন। হ্যাঁ, শিফার রোগের সূরাতুল ফাতিহার নামই দেওয়া হয়েছে সূরাতুল শিফা, রোগ মুক্তির। সাহাবায়ে কেরামের কাছে কোনো অসুস্থ রোগী আসলে সূরাতুল ফাতিহা পড়ে দম করতেন, ফু দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ ভালো করে দিতেন। সূরাতুল ফাতিহা শিফা, রোগের শিফা, সেই জন্য সূরাতুল ফাতিহাকে সূরাতুল ফাতিহা সূরাতুল শিফা বলে নাম রাখা হয়েছে রোগ মুক্তির জন্য। হ্যাঁ, অনেক ভাই আমাদের এখন ডায়াবেটিস বেশি। রমজান মাসে আমাকে একজনে প্রশ্ন করেছে যে হুজুর, ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে? না, এই সই নিলে, ইনসুলিন নিলে ডায়াবেটিস নিলে রোজা ভঙ্গ হবে না। কারণ এই ইনসুলিনের পানি, ইনসুলিনটা পাকস্থলীতে যায় না, পেটে যায় না, হ্যাঁ, এবং শরীরে রগে রগে গিয়ে অন্য জায়গায় যায়, এবার খাদ্যের পরিপূরক না। এই জন্য ইনসুলিন নেওয়া যাবে, ইনসুলিন রোজা ভাঙবে না। সুরমা দেওয়া যাবে, রোজা ভাঙবে না। নাক টান দিলে লেশমা ভিতরে চলে গেলে রোজা ভাঙবে না। তারপরে থুতু অনেকগুলা গিলে ফেললো, মুখের থুতু গিলে ফেললেও রোজা ভঙ্গ হবে না। আমরা খেয়াল রাখবো, ফুল, আতর, সুরমা ইত্যাদির গ্রান নিলে রোজা ভঙ্গ হবে না। চোখের ড্রপ দিলে এমন বেশি পরিমাণ যদি দেয় হলকমে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। চোখের ড্রপ, নাকের ড্রপ বা যদি অল্প পরিমাণে দেয় যেটা হলকমে যায় নাই তাহলে রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, যদি প্রচুর পরিমাণ দেওয়ার কারণে হলকমে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আমরা সাবধানতার সাথে রোজার মধ্যে হয়তো দিনের বেলা ব্যবহার করবো না, ইফতারের পরে এগুলো ব্যবহার করব। ঠিক তেমনি ভাবে গড়গড়ার সাথে কুলি করা রমজানের দিনে নিষিদ্ধ। গড়গড়ার সাথে কুলি করলে রোজা ভাঙবে না, তবে গড়গড়ার সাথে কুলি করলে হয়তো পানি হলকমে চলে যাওয়ার আশঙ্কা থাকে। যদি চলে যায় তো রোজা ভঙ্গ হয়ে যাবে, না গেলে রোজা ভঙ্গ হবে না। তবে উচিত না দিনের বেলায় গড়গড়ার সাথে কুলি করা। আশা করি মুসলিম ভাইরা আমাদের মাসালাটা বুঝেছেন।